লঙ্গেশন মানে উপর থেকে নিচে, মানে লম্বালম্বি, ঠিক আছে। সো লম্বালম্বি কি আছে, এই যে প্যালেট থেকে একটা মাসল দেখেন ফ্যারিংসের দিকে আসছে, এটাকে বলে প্যালাটোফ্যারিঞ্জিয়াস মাসল। একটা আসছে অডিটরি টিউব থেকে, তাহলে এটাকে কি বলবো আমরা, সেলফিঙ্গোফ্যারিঞ্জিয়াস মাসল, ঠিক আছে। তাহলে প্যালাটোফ্যারিঞ্জিয়াস, সেলফিঙ্গোফ্যারিঞ্জিয়াস। আর কি আছে, আর স্টাইলয়েড প্রসেস থেকে আমরা যদি বাইরের দিক থেকে দেখি, এই যে স্টাইলয়েড প্রসেস থেকে ফ্যারিংসের দিকে একটা মাসল লম্বালম্বি ভিতরের দিকে ঢুকছে, এটাকে বলে স্টাইলোফ্যারিঞ্জিয়াস, ঠিক আছে। এই যে স্টাইলোফ্যারিঞ্জিয়াস দেখেন উপর থেকে নিচে ভাবে ঢুকছে ভিতরের দিকে। তো এই তিনটাকে বলা হয় সেলফিং, মানে আপনার হচ্ছে লংগিটিউডিনাল মাসলস অফ দা ফ্যারিংস, ঠিক আছে। এগুলোর নার্ভ সাপ্লাইও অলমোস্ট সবগুলো একই, কিন্তু এই স্টাইলোফ্যারিঞ্জিয়াসটা বাদ দিয়ে স্টাইলোফ্যারিঞ্জিয়াস সাপ্লাইড বাই দা গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। শেষ, বাকি কথা আগের মতোই। এই নার্ভ সাপ্লাই অফ দা ফ্যারিংস 201 পেজে ওভারঅল দিয়ে দেওয়াই আছে, পড়ে নেবেন একটু। সেন্সরি সাপ্লাইটা আর কি আলাদা এখানে। সেন্সরি সাপ্লাইটা হচ্ছে তিন পার্টে তিন রকম। ওরোফ্যারিংসে সেন্সরি সাপ্লাই একরকম, নেজোফ্যারিংস একরকম, আর ল্যারিঙ্গোফ্যারিংস একরকম। হ্যাঁ, ওরোফ্যারিংসের আচ্ছা প্রথম হচ্ছে নেজোফ্যারিংস। নেজোফ্যারিংসের দিকে এখানে সেন্সরি সাপ্লাই কে দিবে, একবার চিন্তা করেন, আমরা থার্ড লেকচারে পড়েছিলাম ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ টেরিগোপলিটান গ্যাংলিয়ন বলে একটা কথা ছিল। ওই ব্রাঞ্চগুলাই বেসিক্যালি এখানে সাপ্লাই দিবে, ঠিক আছে, সেন্সরি সাপ্লাই দিবে। আর ওরোফ্যারিংসে দিবে, ওরোফ্যারিংস তো আমরা জানি গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ পোস্টিভ 1/3 এখানে নার্ভ সাপ্লাই দেয়, তাই না। টনসিলের নার্ভ সাপ্লাই গ্লসোফ্যারিঞ্জিয়াল দেয়, তাহলে ওরোফ্যারিংসের নার্ভ সাপ্লাই ওভারঅল সেন্সরি সাপ্লাই দিবে গ্লসোফ্যারিঞ্জিয়াল। আর ল্যারিঙ্গোফ্যারিংস হচ্ছে ল্যারিংসের সাথে মনে রাখবেন ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই এবার আসি হচ্ছে আমরা আর্টেরিয়াল সাপ্লাই দ্য ফ্যারিংস। 4-5টা আর্টারির নাম মনে রাখতে পারেন একবার রিডিং পড়ে। ডেগুলেশন সোয়ালিং আপনি ওরাল ফিজিওতে যা পড়ছেন তাই। আমরা চলে আসি টনসিলে, 203 পেজে দেখেন প্যালাটাইন টনসিল দেওয়া আছে। টনসিল আর এমন শেপ স্ট্রাকচার, মাস অফ লিম্ফয়েড টিস্যু দুই পাশে থাকে। বাউন্ডারি অফ টনসিলার ফসা দেওয়া আছে। আমরা টনসিলে চলে আসছি। আপনারা মানে যেই জিনিসটা পড়তেছেন তার সাথে আর কি কি আছে এখানে সবগুলো দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, নিজের ছবি দেখবেন। এটা অ্যান্টেরিবেলি অফ ডাইগাস্টিক, টেন্ডন, পুলি, পোস্টেরিবেলি, স্টাইলোহাইওয়েড, হ্যাঁ, তারপরে মাইলোহাইওয়েড, মানে এই নার্ভ মাসলগুলো দেখে দেখে শুধু চেনার চেষ্টা করবেন। এটা হায়োগ্লোসাস, এটা স্টাইলোগ্লোসাস, এটা সুপারা কনস্ট্রিক্টর, এটা বাক্সিন্টার। শুধু এই দুইটা এখন পড়া বাকি আছে আমাদের, ঠিক আছে। এটা পোস্টেরিবেলি, এটা কাটছে এখানে, এগুলো পড়ে ফেলছি। ল্যারিংস এখনো পড়ি নাই, বাকি মানে যা যা পড়ছে শুধু এগুলো মিলাবেন। আপনি যে ছবিটা দেখতেছেন ওই ছবিতে যা যা আছে সবকিছু আপনি মেলানোর চেষ্টা করবেন, ঠিক আছে। ওকে, এই যে এটা হলো ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল। আমরা এখানেই হচ্ছে আমাদের পাইরিফর্ম ফসা, এই যে মিউকাস মেমব্রেনটা দিয়ে দিলেই কিন্তু এটা পাইরিফর্ম ফসা হয়ে যাবে, ঠিক আছে। সো এই ফসার মধ্যে যে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে, বলছিলাম একটা ব্রাঞ্চ মোস্ট পোস্টিভ দা টাঙে যায়, আরটা ব্রাঞ্চ ল্যারিংসের ভিতরে আসে। এই যে পাইরিফর্ম ফসাটা জাস্ট এই জায়গাটাই হচ্ছে এই জায়গাটা। সো কনস্ট্রিক্টর মাসল শেষ। এবার আসি হচ্ছে এখানে একটা পড়া আছে। আচ্ছা, এই পড়াটা আমরা মিস দিছি, এটা হচ্ছে গ্যাপ। এর আগের পেজ 201 পেজ দেখেন, দ্য গ্যাপ ইন দ্য ফ্যারেঞ্জিয়াল ওয়াল এবং স্ট্রাকচার পাসিং বিটুইন দ্যাম। আমরা যদি ফ্যারিংসের আগের এই ছবিটা দেখি, এই ছবিটা দেখেন, এইখানে সুপিরিয়র কনস্ট্রিক্টর আর মিডল কনস্ট্রিক্টর দুটার মাঝখানে একটা ফাঁকা আছে। মিডল কনস্ট্রিক্টর আর ইনফিরিয়র কনস্ট্রিক্টরের মাঝখানে ফাঁকা আছে। ইনফিরিয়র কনস্ট্রিক্টর এবং তার নিচ দিয়ে যে এখানে একটা ফাঁকা আছে, আর সুপিরিয়র কনস্ট্রিক্টরের উপরেও এখানে একটা ফাঁকা জায়গা আছে। এই যে গ্যাপ গুলো আছে ফ্যারেঞ্জিয়াল ওয়ালের মধ্যে, কোন গ্যাপ দিয়ে কোন স্ট্রাকচার পাস করে, এখন আমরা এটা জানবো। দেখেন, এটা হলো সুপিরিয়র কনস্ট্রিক্টর। সুপিরিয়র কনস্ট্রিক্টরের উপর আর বেজ অফ দি স্ক্যালার মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হয় সাইনাস অফ মর্গাগ্নি। কি বলা হয় এটাকে? সাইনাস অফ মর্গাগ্নি, বা সিম্পলি গ্যাপ বিটুইন দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর এবং বেজ অফ দি স্কাল। এখান দিয়ে একটা জিনিস যাচ্ছে, দেখা যাচ্ছে খুব স্পষ্ট, এটা হলো অডিটরি টিউব। এটাই অডিটরি টিউব, মিডল ইয়ার থেকে ফ্যারিংসে যেটা আসছে, নাসোফ্যারিংসে। এবং অডিটরি টিউবের সাথে একটা মাসল লিভেটর ভ্যালি প্যালাটিনি মাসল, লিভেটর ভ্যালি প্যালাটিনি মাসল, ঠিক আছে। দুইটা স্ট্রাকচার আমাদের হয়ে গেল। তাহলে এই যে বক্সের মধ্যে দেখেন অডিটরি টিউব, লিভেটর প্যালাটিনি মাসল, ঠিক আছে। এটা আপনাদের বইয়ের ছবি, ডায়াগ্রামেটিক ছবি। এখানে হচ্ছে আপনার এই যে টিউব, টিউবের সাথে মাসল, লিভেটর প্যালাটিনি মাসল, দুইটা জিনিস শেষ। এখন আরেকটা জিনিস আছে, নাম হলো অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি এবং অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি। এটা হচ্ছে আমরা যখন আগের দিন পড়েছিলাম, আমরা দেখেছিলাম যে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারিটা হচ্ছে একদম এক্সট্রাকারি থেকে শুরুতে উঠতে 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 একদম বেদ অফ দ্য স্কালের পর্যন্ত উপে, তারপর আবার নিচে নামছে।
দেখেন এইভাবে গিয়ে ভিতরে ঢুকছে, সেম অ্যাজ ফেসিয়াল নার্ভে অ্যাসেন্ডিং প্যালাটাইন যে ব্রাঞ্চটা আছে, অ্যাসেন্ডিং প্যালাটাইনের ব্রাঞ্চ অফ ফেসিয়াল আর্টারি। এই চারটা জিনিস হচ্ছে এই সুপিরিয়র কনস্ট্রিক্টর এবং বেদ অফ দি স্কাল, এই দুটার মাঝখান দিয়ে যায়, যেটা আরেকটার নাম হচ্ছে সাইনাস অফ মর্গাগ্নি। ঠিক আছে, এরপরে আসি আমরা বিটুইন সুপিরিয়র এবং মিডল, এই দুইটার মাঝখান দিয়ে কি যায়। এই যে ছবিটা দেখা যাচ্ছে দেখেন, এই যে স্টাইলো, স্টাইলো ফ্যারেঞ্জিয়াস মাসল। ঠিক আছে, স্টাইলো ফ্যারেঞ্জিয়াস মাসল এবং তার এই মাসলকে যে সাপ্লাই দেয় গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, এই দুইটা জিনিস এই দিক দিয়ে প্রবেশ করে ভিতরে। ঠিক আছে, স্টাইলো ফ্যারেঞ্জিয়াস মাসল এবং গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, এটাই হচ্ছে আমাদের মিডল এবং সুপিরিয়রের মাঝখানে থাকে। ঠিক আছে, এবার আসেন মিডল এবং ইনফেরিয়রের মাঝখানে কি আছে। মিডল এবং ইনফেরিয়র মাঝখানে ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল এবং সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল আর্টারি। ঠিক আছে, সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল এটা হচ্ছে কোথায়, এই যে এই জায়গাটায়, এই দিক দিয়ে, এই যে এখানে এই ফোঁটা দিয়েই মূলত ইনফেরিয়র ইন্টারনাল ল্যারেঞ্জিয়ালটা ভিতরে ঢুকে। ঠিক আছে, এবং সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল আর্টারিটা ভিতরে ঢুকে। এটাকে বলা হয়, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, এটা হচ্ছে হাইওয়েড বল, থাইরোহাইওয়েড মেমব্রেন বলে এটাকে। এই থাইরয়েড মেমব্রেন দিয়ে একটা ফোরামেন আছে, এই ফোরামেন দিয়ে যে স্ট্রাকচারটা ঢুকে সেটাই বেসিক্যালি মিডল এবং ইনফেরিয়র কনস্ট্রিক্টরের মাঝখান দিয়ে আসে। ঠিক আছে, তো ওইটার নাম হচ্ছে কি সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল ভেসেল এবং আপনার ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ। আর নিচে দিয়ে এই যে এই জায়গাটা দিয়ে বিলো দা ইনফেরিয়র কনস্ট্রিক্টর, এটা হচ্ছে ট্রাকিয়া, এটা হচ্ছে ইসোফেগাস, ট্রাকিও ইসোফেজিয়াল গ্রুপও বলে এই জায়গাটাকে। ট্রাকিও ইসোফেজিয়াল গ্রুপ দিয়ে নিচ থেকে উপরের দিকে উঠে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ আর ইনফেরিয়র ল্যারেঞ্জিয়াল ভেসেল। এখানে ছিল সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল ভেসেল আর ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ, আর এখানে হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ আর ভেসেল হচ্ছে ইনফেরিয়র ল্যারেঞ্জিয়াল ভেসেল। দেখেন মিলান, এই যে ইনফেরিয়র ল্যারেঞ্জিয়াল ভেসেলস এবং রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। সো ইটস ভেরি ইজি অ্যাকচুয়ালি, আপনি যখন প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা আলাদা করে চিনবেন তখন ব্যাপারটা সহজ হয়ে যাবে আপনার কাছে। এই বক্সটা একটু দেখতে পারেন, এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে। আমরা চলে আসি টনসিলে। টনসিল বলছিলাম যে দিস ইজ দ্য টনসিল। আমরা একটু আগে একটা অ্যানাটমিক্যাল ছবি দেখিয়েছিলাম টনসিলটা কোথায় থাকে। দিস ইজ দ্য টনসিল। সো ইউ ক্যান সি দিস ইজ দ্য বেস অফ দ্য টাং বা পোস্টেরিয়র পার্ট অফ দ্য টাং, প্যালাটোগ্লোসাল আর্চ, প্যালাটোফ্যারেঞ্জিয়াল আর্চ, সফট প্যালেট, এন্ড দিস ওয়ান ইজ দ্য টনসিল। সো টনসিলের যদি বাউন্ডারি বলি আমরা, সামনে কি, পিছনে কি, নিচে কি, উপরে কি, এমনি বলা যাচ্ছে। বাকি থাকলো শুধু ল্যাটারাল বাউন্ডারি। ল্যাটারাল বাউন্ডারি যেটা, সেটা হচ্ছে টনসিলার বেড বলে। আমি যখন প্যারোটিডে বেড পড়ছি, টনসিলের এরকম একটা বেড আছে। তো টনসিলের বেড কি, এই মিউকাস মেমব্রেনটা সরাই দেন, এই যে এই ছবিটা সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল দেখা যাচ্ছে, রাইট? সুপিরিয়র, এই যে ফোর্স আর্চ মাসল, সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, তাহলে এই জায়গাটা হচ্ছে টনসিলার বেড। তাহলে এটা কি তৈরি করছে? সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল না? আর আমরা বলছি এই কনস্ট্রিক্টর মাসল গুলো দুই পাশে দুইটা মেমব্রেন থাকে, একটা ফ্যারিঙ্গোভ্যাজিলার ফাসা থাকে আর বাইরের দিকে থাকে বাক্যোফ্যারেঞ্জিয়াল ফাসা। তাহলে যদি আমরা বলি ফ্যারেঞ্জিয়াল প্যালাটাইন টনসিলার বেড কে তৈরি করছে, তাহলে ফ্যারিঙ্গোভ্যাজিলার ফাসা, সুপিরিয়র কনস্ট্রিক্টর, বাক্যোফ্যারেঞ্জিয়াল ফাসা। এবার আপনাদের বইয়ের ছবি দেখেন, এই যে টনসিল, টনসিলের ল্যাটারাল ওয়াল দেখেন তো মিলে কিনা, ফ্যারিঙ্গোভ্যাজিলার ফাসা, সুপিরিয়র কনস্ট্রিক্টর, বাক্যোফ্যারেঞ্জিয়াল ফাসা, মিলে গেছে। তাহলে জাস্ট রিমেম্বার দ্য অ্যানাটমি, ওকে, দ্যাট উইল গাইড ইউ। সো বাউন্ডারি অফ দ্য টনসিলার ফসা আমাদের শেষ। টনসিলার বেড কোন কোন স্ট্রাকচার দিয়ে তৈরি হয় 204 পেজের উপরে আছে, ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের পড়া শেষ। নাও কাম টু দ্য ফিচার্স অফ টনসিল। টনসিলের ফিচার হচ্ছে টনসিলের বাইরের দিকটা মানে যেটা, সেটা হচ্ছে যে একটা হেমি ক্যাপসুল দিয়ে আবৃত, ক্যাপসুল কিন্তু কমপ্লিট না। আর এই পার্টটা হচ্ছে ওরাল ক্যাভিটি দেখা যায়। এখানে ছোট ছোট কিছু ক্রিপ্ট আছে, টনসিলার ক্রিপ্ট বলে এগুলোকে। এর মধ্যে একটা বড় ক্রিপ্ট, সেটাকে বলা হয় ক্রিপ্টা ম্যাগনা বা ইন্ট্রাটনসিলার ক্লেফট বলা হয় এটাকে, ক্রিপ্টা ম্যাগনা বা ইন্ট্রাটনসিলার ক্লেফট। এখানে কিছু চিজি ম্যাটেরিয়াল থাকে, কিছু ব্যাকটেরিয়া, ফুড ডেব্রিস, এগুলো জমা থাকে এই ক্রিপ্টের ভিতরে। ঠিক আছে, তো এই মিডিয়াল সারফেস শেষ। ল্যাটারাল সারফেসের মধ্যে বলছি হেমি ক্যাপসুল থাকে। এই হেমি ক্যাপসুলের বাইরে এখানে একটা স্পেস আছে, এটাকে বলা হয় পেরিটনসিলার স্পেস। এখানেই মূলত পেরিটনসিলার অ্যাবসেস হয়, এখানেই পাস কালেকশন হয়। ডেঞ্জারাস থিং ইজ দ্যাট এখানে একটা ভেইন আছে, প্যারাটনসিলার ভেইন বলে এটাকে, প্যারাটনসিলার ভেইন। এটা টনসিলার ল্যাটারাল ওয়াল, এখানে প্যারাটনসিলার ভেইন আছে। এই টনসিলেক্টমি করার সময় টনসিলটা যখন আমরা এই যে হেমিক্যাপসুল থেকে সেপারেট করে নিয়ে আসি, তখন এই ভেইনটা ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি। এবং এই টনসিলেক্টমির সময় বা টনসিলেক্টমির পরে যে ব্লিডিংটা হয়, কেন হয়? ডিউ টু ইনজুরি টু দ্য প্যারাটনসিলার ভেইন। ভেরি ইম্পর্টেন্ট, প্যারাটনসিলার ভেইন ইনজুরির কারণেই মূলত টনসিলেক্টমির ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। সব কথা এখানে লেখা আছে, ওকে, এক্সটার্নাল ফিচারের মধ্যেই লেখা আছে। এরপর এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল। সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল টনসিলকে কয়েকটা স্ট্রাকচার থেকে সেপারেট করে রাখছে, সেপারেট করে রাখছে। কি কি? আমরা একটু গ্রস ছবি দেখি, তাইলে আর একটু ক্লিয়ার ধারণা আসবে। এটা হচ্ছে আমাদের নিটের ছবি। দিস ওয়ান ইজ টনসিল, দিস ওয়ান ইজ, আমরা
আমি বারবার বলি যেই ছবিটাই দেখবেন সেখানে আপনি মিলাবেন আপনি যা যা পড়ছেন সব আছে কিনা, দেখেন তো মিলে কিনা। এটা ঠোঁটের একদম সামনে অরবিকুলারিস অরিস মাসল, বাক্সিনেটর মাসল, এবং বলছিলাম ফ্যারিং সুপিরিয়র কনস্ট্রিক্টরের সাথে বাক্সিনেটর টেরিগো ম্যান্ডিবুলার র্যাফি দিয়ে মিলিত হয়, সেই র্যাফি। তাহলে তার মানে এটার ভিতরের দিকে এটা ফ্যারিঙ্গো বেজিলার ফাঁসা, বাইরের দিকে বাক্য ফ্যারেঞ্জিয়াল ফাঁসা। তার ভিতরে এখানে কি দেখা যাচ্ছে, একটা মাসল দেখা যাচ্ছে। ম্যান্ডিবুলার বাইরে ম্যাসিটর থাকে, ভিতরে মিডিয়াল টেরিগার্ড থাকে। তাহলে আমি কিন্তু না দেখে বলে ফেললাম কোনটা কি মাসল, রাইট? এরপরে এখানে মিডিয়াল টেরিগার্ডের সাথে আরেকটা মাসল থাকে, নাম কি? স্টাইলো গ্লোসাস মাসল থাকে। ওকে, সো দিস ইজ স্টাইলো গ্লোসাস মাসল। এরপরে এখানে এই যে স্টাইলয়েড প্রসেস এবং স্টাইলয়েডের তিনটা মাসল থাকবে বলছিলাম, আর এখানে মাস্টয়েড এবং মাস্টয়েডের দুইটা মাসল। এই যে প্যারোটিড গ্ল্যান্ড দেখেন মিলে কিনা, প্যারোটিডের মিডিয়াল সারফেসের সাথে, হ্যাঁ, এন্টেরোমিডিয়াল সারফেস, পোস্টেরোমিডিয়াল সারফেস, মিডিয়াল বর্ডার, হ্যাঁ, কত মানে ক্লিয়ার নিজের ছবিগুলো দেখলেই মিলে যাচ্ছে। দিস ইজ এন্টেরোমিডিয়াল সারফেস, দিস ইজ পোস্টেরোমিডিয়াল সারফেস। ভিতরে তিনটে স্ট্রাকচার আছে প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন, লাস্ট ক্রেনিয়াল নার্ভ, হ্যাঁ, স্টাইলয়েড প্রসেস এবং তার তিনটা মাসল, মাস্টয়েড প্রসেস এবং তার দুইটা মাসল মিলে যাচ্ছে। এখানে ম্যান্ডিবলের পাশে মিলান তো দেখেন তো ইনফেরাবুলার ভেসেলস নার্ভ আছে কিনা, লিঙ্গুয়াল নার্ভ আছে কিনা, হ্যাঁ, তারপরে বাক্কাল নার্ভও আছে, এভরিথিং সবকিছু আছে। তাহলে এখন আপনি বলতে পারবেন যে টনসিল আসলে সুপিরিয়র কনস্ট্রাক্টর থেকে কি কি স্ট্রাকচারকে সেপারেট করছে, মানে সুপিরিয়র স্ট্রাকচারের মাধ্যমে টনসিল কোন কোন স্ট্রাকচার থেকে সেপারেট হয়েছে। তো এটা বেসিক্যালি একটা লেভেলের ক্রস সেকশন, মানে আপনার টনসিলের মিড লেভেলের দিকে, টনসিলের নিচের দিকে কাটলে আরো দুইটা স্ট্রাকচার এক্সট্রা আসবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এবার বইয়ে দেখি কি কি স্ট্রাকচার, আপনাদের বইয়ের ছবিতে দেখি মিলান তো ম্যান্ডিবল আছে কিনা, মিডিয়াল টেরিগয়েড ম্যাসিটার আছে কিনা, আছে। ফেশিয়াল আর্টারিটা আমরা এই ছবিতে পাই না, কারণ এটা আরেকটা নিচের লেভেলে কাটলে আসবে, ঠিক আছে? এইখানে কিছুটা মানে বোঝা যাচ্ছে বাট নট এনাফ। আমরা জানি ম্যাসিটারের নিচের দিকে ফেশিয়াল আর্টারি থাকে, সো ফেশিয়াল আর্টারি নিচের দিকে, যে নিচের লেভেলে কাটলে ফেশিয়াল আর্টারি আসতো, ফেশিয়াল আর্টারি আসবে, হ্যাঁ। তারপরে হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডিপ পার্টটা আসবে, তারপরে এই যেটার মাঝখানে স্টাইলো গ্লোসাস মাসলটা আসবে এবং একটা নার্ভ আসবে গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ। এই স্ট্রাকচার গুলো হচ্ছে মূলত কোথায় থাকতেছে, যে টনসিলকে সেপারেট করে রাখছে বাই সুপিরিয়র কনস্ট্রাক্টর মাসল, দ্যাটস ইট। আর এখানে প্যারাটনসিলার ভেনটা আরো সুন্দর বোঝা যাচ্ছে। তাহলে এটা পড়া হয়ে গেল। এরপর আর্টেরিয়াল সাপ্লাই অফ দ্য টনসিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টেরিয়াল সাপ্লাই অফ দ্য টনসিল, টনসিল a very small structure but supplied by the five branches from different artery, and all those are the branches of external carotid artery. You can see this is lingual artery, so dorsal lingual artery supplying the dorsum of the tongue, as the tonsil is on the lateral to the dorsum of the tongue, so it will give few branches. ওকে, আমরা প্রথম দিন সূত্রে বলছিলাম যে যে স্ট্রাকচার তার আশপাশে যাকেই পাবে, যে ভেসেলকেই পাবে, তার থেকে কিছু ব্লাড সাপ্লাই আসবে। তবে মেইন ব্রাঞ্চ হচ্ছে টনসিলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি। ফেশিয়াল আর্টারি একটা ব্রাঞ্চ আমরা বলছি অ্যাসেন্ডিং প্যালাটাইন, 2 নম্বরে হচ্ছে টনসিলার। এই টনসিলার ব্রাঞ্চটাই হচ্ছে টনসিলের মেইন ব্লাড সাপ্লাই। এছাড়া অ্যাসেন্ডিং প্যালাটাইন থেকেও কিছু ব্রাঞ্চ দিবে, এছাড়া অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ থেকেও কিছু ব্রাঞ্চ দিবে। এছাড়া ম্যাক্সিলারি আর্টারি, যে থার্ড পার্ট থেকে আমরা বলছিলাম কি বলে গ্রেটার প্যালাটাইন আর্টারি, এখানে নামটা ডিসেন্ডিং প্যালাটাইন, ওইটাই একই ব্রাঞ্চ। এই গ্রেটার প্যালাটাইন আর্টারিটাও তো প্যালেটের দিকে যাচ্ছে, হার্ট প্যালেট, রাইট? হার্ট প্যালেটের পাশেই তো সব প্যালেট, সব প্যালেটের নিচেই হচ্ছে কি টনসিল। সো এই জন্য ওখানেও কিছু ব্রাঞ্চ সে দিচ্ছে। সো এরকম 5টা ব্রাঞ্চ থেকে টনসিল গেটস দ্য নার্ভ সাপ্লাই, সো দ্যাটস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? টনসিলের ব্লাড সাপ্লাইও শেষ। তাহলে এই জায়গাটা পড়লেন। এরপর হচ্ছে ক্লিনিক্যাল কন্ডিশন গুলো খুবই ইম্পর্টেন্ট, পেরিটনসিলার অ্যাবসেস, তারপরে ব্লিডিং ফ্রম টনসিলার ফসা, কেন হয় টনসিলেক্টমির পরে, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপর আমাদের 206 পেজ ফ্যারিঙ্গোটিম্পানিক টিউব। আর ফ্যারিঙ্গোটিম্পানিক টিউব থেকে খুব কম প্রশ্ন আসে, লাস্ট জুলাই 22 সালে একটা প্রশ্ন আসছে, হ্যাঁ। সো ফ্যারিঙ্গোটিম্পানিক টিউব বা স্ট্রিশিয়ান টিউব বা অডিটরি টিউব, এখানে হচ্ছে প্রথম লাইনে বলছে এটা একটা কার্টিলেজিনাস অসিওকার্টিলেজিনাস টিউব, হ্যাঁ। কিছু অংশে বোন আছে, কিছু অংশে কার্টিলেজ আছে। দেখেন তো মিলে কিনা, মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3, ল্যাটারাল 1/3 বোন, মিডিয়াল 2/3 হচ্ছে কার্টিলেজ, ঠিক আছে? এটার গ্রস জিনিসটা মনে রাখেন, এটা হচ্ছে আমাদের যে মিডল এয়ার, মিডল এয়ারের সাথে এই যে নেজোফ্যারিংস কে কানেক্ট করছে, কাকে? নেজোফ্যারিংস কে কানেক্ট করছে, ঠিক আছে? এই কথাটুকু মেইনলি আপনার জানতে হবে। এই তাহলে অসিওস পার্ট, কার্টিলেজিনাস পার্ট, এবং এটার কাজটা কি, লাইনিং কি, এইটুক মনে রাখলেই হবে। আর ক্লিনিক্যাল কোরিলেশনের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে মিডল এয়ার ইনফেকশন বেশি হয়, কারণ এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হরাইজন্টাল থাকে। এই
তারপরে হার্ট প্লেটে চলে আসি আমরা 207 পেজে হার্ট প্লেট, এটাও পরীক্ষায় মাঝে মধ্যে আসে। হার্ট প্লেটের প্রথমে ফরমেশনটা এটা পরীক্ষায় আসছে জুলাই 22-এ, ঠিক আছে। এন্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 দুই ভাগে ভাগ করছে। এন্টেরিয়র 2/3 হচ্ছে মূলত ম্যাক্সিলার প্যালাটাইন প্রসেস দিয়ে তৈরি হয়, আর পোস্টেরিয়র 1/3 যেটা এটা প্যালাটাইন বোনে হরাইজন্টাল প্লেট দিয়ে তৈরি হয়, ঠিক আছে। হরাইজন্টাল প্লেটটা প্যালাটাইন বোন দিয়ে তৈরি হয়। এই দুইটা পার্ট মানে আগে নাম প্রথম 3 লাইনের মধ্যেই দেওয়া আছে এটা, এন্টেরিয়র 2/3 পোস্টেরিয়র 1/3 কিভাবে তৈরি হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে প্যালেট থেকে আর তেমন কিছু লাগবে না। প্যালেটের ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাই একটু দেখবেন। প্যালেটের ব্লাড সাপ্লাই গ্রেটার প্যালাটাইন আর্টারি আমরা সবাই জানি এখান থেকে দেয়, আর নার্ভ সাপ্লাই নিশ্চয়ই এখানে যে নার্ভটা গ্রেটার প্যালাটাইন নার্ভ দিবে, তবে অ্যান্টেরিয়রলি এখানে নেজো প্যালাটাইন নার্ভও সাপ্লাই দেয়। তাহলে নার্ভ সাপ্লাই আর ব্লাড সাপ্লাই দেখলেই হবে। চলে আসেন সব প্যালেট। সব প্যালেটটা কি? এটা একটা মোবাইল মাস্কুলার ফ্ল্যাপ। সো দিস ইজ সব প্যালেট। এখানে মাইনাস লাইব্রেরি দেখা যাচ্ছে, এখান থেকে নিয়ে এই পুরোটাই হচ্ছে কি সব প্যালেট, রাইট। সো সব প্যালেট বেসিক্যালি কিছুই না, টাঙের মতো মিউকাসের নিচে কিছু মাসল আছে, এটাই হলো সব প্যালেট। সব প্যালেটে কি কি মাসল থাকে আমরা সবাই জানি। সব প্যালেটে 4টা মাসল, এই 4টা মাসলের নামও পরীক্ষায় আসে, বারবার আসে, 4টা বা 5টা। কি কি মাসল আছে? একটা হচ্ছে যে প্যালেটের মাসল, তাহলে সবগুলোর সাথে দেখবেন প্যালেট কথাটা আছে। লিভেটর প্যালাটিনি, টেনসর ভেলি প্যালাটিনি, তারপরে আপনার হচ্ছে যে প্যালাটো গ্লোসাস, প্যালাটো ফ্যারেঞ্জিয়াস আর মাস্কুলাস ইউভোলি, এই 5টা মাসল থাকে, ঠিক আছে। আপনার বইয়েও 5টা মাসল লেখা আছে, জুলাই 24 সালে পরীক্ষায় প্রশ্ন আসছে, নামগুলোই আসছে শুধু, ঠিক আছে। সো ভেরি ইজি, নামগুলো আগে পড়বেন। এরপরে আপনি 2-4টা জিনিস এখান থেকে পড়তে হবে, সেটা হলো যেমন ফাংশন অফ প্যালেট, রিডিং পড়বেন। প্যালেটের কি কাজ আমরা অলরেডি অনেক কিছু বলছি। প্যালেটের কাজ যেটা সোয়ালিং এ হেল্প করে, কথা বলার সময় হেল্প করে, ওরোফ্যারিঞ্জিয়াল মাস ক্লোজ করে, ভয়েসের মডুলেশনে হেল্প করে, এই কথাগুলাই লেখা আছে এখানে। আর আর্টেরিয়াল সাপ্লাই রিডিং পড়বেন। প্যালেটের আর্টারি সাপ্লাই দিবে কি? মেইনলি আমরা জানি অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি। এছাড়া প্যালেটের আশপাশে আর যে ব্রাঞ্চ গুলো আছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ওখানে, হ্যাঁ, লেজার প্যালাটাইন ব্রাঞ্চ আছে গেটা প্যালাটাইন আর্টারি থেকে, তারপরে হচ্ছে প্যালাটাইন ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি আছে, রিডিং পড়ে নিলেই পারবেন। আর মাসলগুলোর অরিজিন ইনসারশন নার্ভ সাপ্লাই দেওয়া আছে, অ্যাকশন দেওয়া আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না, একটু নামগুলো মনে রাখলে আপনি মনে রাখতে পারবেন আর কি। প্রথম হলো টেন্সর প্যালাটিনি। টেন্সর প্যালাটিনি মাসল কি করবে? নিশ্চয়ই প্যালেটকে টেন্স করবে, টাইটেনিং করবে, উপর দিকে টান দিবে, ঠিক আছে এটা। আর লিভেটর প্যালাটিনি মাসল হচ্ছে কি করে? ইলিভেট করে, নামে লিভেটর, তাহলে এটাও প্যালাটাল মানে প্যালেটকে মূলত ইলিভেট করে। এই দুইটা মাসল মেইনলি অডিটরি টিউবের সাথে অ্যাটাচ থাকে এবং অডিটরি টিউবের ওপেনিংটা খুলে দেয়, বাতাসের যে ভারসাম্য মিডল এয়ারের সাথে ফ্যারিংসের ওইটা মেইনটেইন করতে হেল্প করে। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা একটু খেয়াল রাখতে পারেন, সেটা হচ্ছে প্যালাটাইন অ্যাপোনিউরোসিস তৈরি করে কে? What is aponeurosis? This part is called palatine aponeurosis. হ্যাঁ, আমাদের যে টেন্সর প্যালাটিনি মাসলটা আছে, হ্যাঁ, এটাই মূলত ফর দা প্যালাটাইন অ্যাপোনিউরোসিস, টেন্সর প্যালাটিনি মাসলটা, দিস মাসল, ওকে, দিস পোরশন ইজ কল্ড টেন্সর প্যালাটিনি মাসল, এবং এটাই হচ্ছে মূলত প্যালাটাইন দুই পাশ থেকে এসে প্যালেটের মধ্যে একটা অ্যাপোনিউরোসিস তৈরি করে, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখতে পারেন, এই 3টা পয়েন্ট, হ্যাঁ, কোনটার কি কাজ এটা মনে রাখলেই চলবে, ওকে। আর এখানে ক্লিনিক্যাল কোরিলেশন আছে, ক্লেপ্টের ব্যাপারটা, গ্যাগ রিফ্লেক্স একটা ক্লিনিক্যাল কোরিলেশন আছে, এটা একটু দেখবেন। হোয়াট ইজ গ্যাগ রিফ্লেক্স? গ্যাগ রিফ্লেক্স হচ্ছে আমাদের যে পোস্টেরিয়র মাউথের মধ্যে যদি কোনো কারণে কোনো সেনসিটিভ কোনো, যেমন আমরা সাকশন দিলেই দেখবেন পেশেন্ট গ্যাগ রিফ্লেক্স, একটু পিছনের দিকে আঙ্গুল গেলেই গ্যাগ রিফ্লেক্স হয়। কেন? রিফ্লেক্স মানে কি এটা আপনি জানেন অলরেডি ফ্রম নার্ভাস সিস্টেম, যে একটা ইনভলেন্টারি যেই মাসল অ্যাকশন, ঠিক আছে, ডিউ টু এনি সেন্সরি স্টিমুলাস, সেটাকে আমরা বলি রিফ্লেক্স, তাই না? সো আপনি এখানে একটা সেন্সরি স্টিমুলাস দিচ্ছেন, ডিউ টু এনি সেন্সরি স্টিমুলাস, হ্যাঁ, সো আপনি একটা সেন্সরি স্টিমুলাস দিচ্ছেন, মুখে হাত দিচ্ছেন ওই পোস্টেরিয়র মাউথে ফ্যারিংসের দিকে, সো বডি উইল রিঅ্যাক্ট, বডি মনে করবে যে সামথিং ইজ গোয়িং টু দ্য স্টমাক or something is going to the respiratory tract, so patient body will response, বডি কি করবে? আপনার ওই মাসলগুলোকে কনস্ট্রিকশন করে এই ক্লোজ সবকিছুকে ক্লোজ করে দিবে এই ট্র্যাকটাকে, তখন আপনারা আর ফার্দার ভিতরে ঢুকতে পারবেন না, এটাকেই বলে গ্যাগ রিফ্লেক্স। তো এটা কি হচ্ছে? আপনি যখন ওখানে সাকশনটা দিচ্ছেন, ওখানকার সেন্সরি সাপ্লাই কে দেয়? ওরোফ্যারিংসের গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, তাহলে এফারেন্ট লিম্ব হবে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, এটা ব্রেনে যাবে, ব্রেন থেকে ইফারেন্ট লিম্ব আসবে কার মাধ্যমে? ভেগাস নার্ভের মাধ্যমে, কারণ ভেগাস নার্ভ হচ্ছে ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস অফ ভেগাস মাধ্যমে ফ্যারিংসের এই মাসলগুলোকে, সব প্যালেটের মাসলগুলোকে সাপ্লাই দেয়। তবে বেসিক্যালি ফাইবারগুলো কামিং ফ্রম দা
অ্যাক্সেসরি, ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি। সো ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি এটা একটু মেনশনিং জিনিস মনে রাখেন। ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি কিন্তু আমরা নেকে যখন যত বেসিলি পড়ছি স্পাইনাল অ্যাক্সেসরি পড়ছি, ক্রেনিয়াল অ্যাক্সেসরি কিন্তু পড়ি নাই। কিন্তু নার্ভ সাপ্লাইয়ের সময় এসে দেখলাম যে ক্রেনিয়াল অ্যাক্সেসরি নার্ভ সাপ্লাই দিচ্ছে প্যালেট ফেরিংসে। তারা কিভাবে দিচ্ছে? ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি যে ব্রাঞ্চগুলো, এগুলো বেসিক্যালি ভেগাস নার্ভের যে ব্রাঞ্চ, হ্যাঁ, ওইটার ভিতর ঢুকে যায়, মনে রাখবেন। ফেরেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভেগাস একটা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের ভিতরে ঢুকে যায় এবং সেটার মাধ্যমেই ভেগাস নার্ভের ভিতর দিয়েই ক্রেনিয়াল অ্যাক্সেসরি নার্ভের ফাইবারগুলো আসে এবং এখানে সাপ্লাই দেয়। ঠিক আছে? সো এটা মনে রাখবেন। এফারেন্ট হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল, ইফারেন্ট হচ্ছে ভেগাস নার্ভ। এরপরে ডেভেলপমেন্ট ক্লিনিক্যাল কোয়েশ্চেন গুলো ওরাল অ্যানাটমি পড়া, ক্লিপ প্যালেট আমরা বিভিন্ন জায়গায় পড়বো, ক্লিপ প্যালেট। সো এটা আপাতত এখান থেকে না পড়লেও চলবে। তবে অ্যানাটমির একটা প্রশ্ন আসে যে ক্লিপ প্যালেট হলে কোন মাসল ইনভলভ হয়? মনে রাখবেন সব মাসল ইনভলভ হতে পারে, সব মাসল। তবে মোস্টলি যে মাসলটা সবচেয়ে বেশি এফেক্টেড হয় সেটা হচ্ছে লিভেটর প্যালাটিনি। প্যালাটের যে এলিভেটর মাসলটা, সেই মাসলটাতে সবচেয়ে বেশি ইনভলভ হয়। তবে ট্রু ফলসে আসে সবগুলোই উত্তর হবে, যে কোনো মাসল ইনভলভ, এর মাসকুলাস ইভলিও ইনভলভ হইতে পারে। তবে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে লিভেটর প্যালাটিনি, এরপরে টেন্সর প্যালাটিনি। ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন। গোল্ডেন ফ্যাক্ট রিমেম্বার অলওয়েজ, ইনফিনিটি স্টার, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা চলে আসি আমাদের নেক্সট চ্যাপ্টার, নাম হচ্ছে ল্যারিংস। 212 নম্বর পেজ। ল্যারিংস এর সবার আগে যেটা জানতে হবে সে ফাংশনস, ল্যারিংস কি কাজে আসলে হেল্প করে।